हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे सानडे। तो प्रत्येक सानडे तो आमरा घुरते जाई। तो आज के एकटा आलादा प्लान करलाम, जेहेतु तुम्हादेरके बोलेछि आमरा एकटा प्लान करेछि घुरते जाबो, तार जन्य एकटु कालके शपिंगও करेछि। आजके एकटु जाচ্ছি पार्लारे। अनेक दिन হয়েছে আইব্রো করিনি, আর চুলের তো যা অবস্থা তোমরা দেখতেই পারছো, মানে খুব খারাপ অবস্থা আর কি, মুখে চোখের চুলের সব কিছু খারাপ অবস্থা চলছে। তো ভাবলাম আজকে একটু পার্লারে গিয়ে একটু নিজেকে ঠিক করি। আর আজকে ওর বাবা বলেছে যাও তুমি, আমি কৃষিপকে দেখবো। তো একদিন সুযোগ পেয়েছি একটু নিজেকে ঠিক করার, তো আমাকে একটু সুযোগ দিয়েছে। তো যাচ্ছি এখন পার্লারে। আর কৃষিপকে বলেছি ডক্টরের কাছে ইনজেকশন নিতে যাচ্ছি, তার বদলে কৃষিপ বলেছে বাবাকে ও পার্কে নিয়ে যাবে। তো বাবা ওকে নিয়ে যাবে পার্কে, আর আমি যাচ্ছি এখন পার্লারে। তো পার্লারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তার আমি দুজনে মিলিয়ে যাব পার্লারে। এসছি পার্লারে। তো আমি আর টিরিতা দুজনেই যাবো, দুজনেই যেহেতু ঘুরতে যাবো, দুজনেই সাজুগুজু করতে এসছি। ভিডিও করলাম। আমি তো স্পা করবো। ভালো লাগছে বলো তো? এটা দেখো তোমার সাথে কোন কালারটা যাবে? এগুলো আর করাবো না, এটা না, এটা বেশি হয়ে যাবে, তো সিম্পল করাবো। এটা কিরকম লাগছে? তোমার গ্রে হেয়ারও আছে তো, গ্রে হেয়ারের জন্য কিন্তু এইগুলো কালার না, কিন্তু তুমি প্রথমে করাবো ফেশিয়াল, তার জন্য ওরা দিয়ে দিয়েছে ড্রেস। এটা পরে নিয়ে ফেশিয়ালে বসে পড়লাম, শুয়ে পড়েছি। এখন ফেশিয়াল করছে ওরা। এদিকে ত্রিদীপ্তা হেয়ার স্পা করাচ্ছে, তারপর ও করানোর পর আমি হেয়ার স্পা করাবো, তারপর ও ফেশিয়াল করবে। তো ফেশিয়াল স্টেপ বাই স্টেপ করে নিচ্ছে দিদি। তো আমার মুখে স্ক্রাব টাপ করা শেষ হয়ে গেছে, মুখে একটা কি লাগিয়ে দিচ্ছে আর কি। আর এদিকে ত্রিদীপ্তা হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য কি করাচ্ছে, আর এদিকে হেয়ার স্পাও বোধহয় করালো। তো মাঝে মধ্যে না আমাদের মায়েদের এরকম একটা রিল্যাক্সেশনের দরকার আছে, কারণ সবসময় দেখো মানে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা থাকে, তো মায়েদের একটু টাইম দেওয়াটা উচিত। তো আমাদের বউয়েরা আমাদেরকে একটু টাইম দিলে আমরা একটু গিয়ে পার্লারে গিয়ে একটু রিল্যাক্স করলাম আর কি কয়েক ঘন্টা। তারপর আমাকে ফেশিয়াল মাস্কটা দিয়ে দিল 15-20 মিনিটের জন্য। আমি এরকমই ছিলাম। কিছুক্ষণ পর আমাকে ওরা হেয়ার ওয়াশ করাতে নিয়ে চলে গেল আমার ফেশিয়ালটা শেষ হওয়ার পর। ওরা ভালো করে আমার হেয়ার ওয়াশটা করালো। তো হেয়ার ওয়াশ করাতে করাতে ওরা বললো আর কি আমার চুলটা খুব ফ্রিজি হয়ে গেছে, আমাকে একটু ফ্রিজিনেসের জন্য কিছু একটা ট্রিটমেন্ট করানোর দরকার। তো ভাবলাম এসেছে যখন করিয়েই ফেলি। তো আমাকে একটা হেয়ার স্পার আগে একটা হেয়ার ফ্রিজিনেসের জন্য একটা ট্রিটমেন্ট করালো। তো প্রথমে ভালো করে ওয়াশ করালো, করিয়ে আমি বসেছিলাম একটু সময়। আর ওইদিকে পিছন দিকে দেখো এটার হচ্ছে হাইড্রা ফেশিয়াল। তো আমার হেয়ার ওয়াশ শেষ। এখন ওরা মানে আমার হেয়ার ফিজিক্যালসের জন্য ট্রিটমেন্টের জন্য ওরা ক্রিম টিম নিয়ে আসবে আর কি, বসে আছি। তো ওরা কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসলো, এসে ভালো করে আমাকে ক্রিম টিম মেখে আমার চুলটা একদম টেনে টেনে দিচ্ছিল। আর ক্রিমটা লাগিয়ে না ওরা এত সুন্দর করে আমার চুলটা মাসাজ করে দিয়েছে না, একদম কি বলবো তোমাদেরকে, একদম ঘুম পেয়ে গেছিলো আর কি, অনেক আরাম লাগছিল আর কি। কিছু মুখ অনেক আরাম লেগেছে আর কি। দেখো খুব সুন্দর করে ক্রিমটা ওরা মানে আমার মাথায় মাসাজ করে দিল। তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে কতটুকু আমরা রিল্যাক্স ফিল করছিলাম। তারপর ভালো করে এটা আমাকে চুলে মেখে আমাকে খুব সুন্দর করে এটা মাসাজ করে দিল পুরো মাথায়। বেশ আরাম লাগছিল। আমরা না সেদিন 4টা নাগাদ গেছিলাম, আর আস্তে আস্তে পার্লার থেকে 8টা বেজে গেছিল। তো বাবা ওরা একদম পাগল হয়ে গেছিল আর কি, বাচ্চাদেরকে এত সময় সামলাতে। তো আমার মোটামুটি মাথায় ক্রিম টিম লাগানো শেষ। তারপর ওরা ভালো করে হেয়ার ম্যাসাজ করলো। হেয়ার ম্যাসাজ করে আমাকে মাথায় একটা কি প্লাস্টিক দিয়ে বেঁধে দিল। এটা আমি হেয়ার মাস্ক আর কি এটা। তারপর এটা 15 মিনিটের মতো ছিল, 15-20 মিনিটের মতো ছিল। তারপর আমার মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো আমি একটু মোবাইল নিয়ে নাটক করছিলাম কিছুক্ষণ।
একটা হেয়ার মাস্ক না নিব এটা লাগাইছে ये मास्क মাস্ক লাগাইছে मास्क এখন 15 মিনিটে লেগে সেটা নালিশ করে নিয়ে গেলাম ওয়াশ করে হয়ে যাবে এটা ছিল আমার লাস্ট স্টেপ আমার সবকিছু করার পর হেয়ার ওয়াশও করা হয়ে গেছে আর এখন ওরা আমাকে চুলটা ভালো করে ড্রাই করে সেট করে দিচ্ছে দেখো চুলটা আমার যেভাবে নিয়ে এসেছিলাম এখন অনেক বেশি সফট হয়ে গেছে এমনিতে দেখো আমার ফ্রিজি হেয়ার তো এটা করানোর পর না অনেক বেশি আরাম পেয়েছে অনেক সফট হয়ে গেছে আর কি অনেকটা বলতে পারো তোমরা তারপর আমাকে ওরা সেট করে দিলাম এইটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ জানাবে তারপর আমি চলে গেলাম কিছুক্ষণের মধ্যেই ঘরে পার্লার থেকে এসে পড়েছি এখন মানে তোমরা দেখতেই পেরেছো অনেক কিছুই করিয়েছি পার্লারে তো দিদিরটা এখনো আছে এখনো ও টুকটাক জিনিস করাচ্ছে আর কি তো আমি এসে পড়েছি তো আমি হেয়ার স্পাটা করে বেশ হেয়ারটা স্মুথ হয়ে গেছে ভালো লাগছে নিজেই ধরতে আর একটু হেয়ার কাটও করিয়েছি তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা